আল্লাহ 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 কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা গো নবীজি যাহার নানা এই জিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরাফ যেই ব্যক্তি আমার কামলিওয়ালা নবীজির উপরে দুরূদ ও মুস্তফা আদায় করে আল্লাহ খুশি হইয়া তার আমল নামাতে সাথে সাথে 10টা নেক লিখে দেয়। একসাথে কোন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আপনারা যদি কথা বলেন তো ওয়াজদার হবে না। একটু বসেন, প্রয়োজন ওই সাইডে ক্যামেরাম্যান যেহেতু আছে আপনারা ডাইন পাশে চলে আসেন, আমার বাম পাশ আপনাদের জন্য ডান পাশ। এদিকে বসার জায়গা আছে, বসে শোনেন। কমিটির নির্দেশ হলো শুনে নেন। যারা আসছে মিডিয়া, এটা আপনাদের জন্য উপকার। সুন্নিয়তের স্বার্থে এটা সারা পৃথিবীতে প্রচার হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? তো এটা তো আপনারা বুঝবেন না, যারা যেহেতু আসছে তাদের কাজ করতে তাদেরকে দেন, কারণ কথা বললে তো আর সমাধা হবে না, কথা বলেন ঠিক কিনা? ওদেরকেও বলবো তোমাদেরও কাজ শেষ করে তোমরা ওনাদেরকে দেখার জন্য সুযোগ করে দাও, যাতে সিল্লাসিলি না হয়। আর মাহফিলে আসার পরে যদি কথা বলেন তো আর ওয়াজ করি লাভ হবে কি? আপনাদের কথার আওয়াজ যদি আমার কানে আসে আমি আর ওয়াজ কেমনে করব? একটু আদব, যেহেতু ফিরসা হুজুর আমার পাশে বসে, আল্লাহর ওলিরা যেখানে থাকে এটা জানেন, আদফে আউলিয়া বিআদফে শয়তান। সুলতানশী দরবার শরীফ অনেক একটা বড় দরবার, যেটা স্বয়ং মদিনাওয়ালা দরবারের সাথে কালেকশন, কথা কোন ঠিক কিনা? যেখানে স্বয়ং আপনাদের প্রিয় মুর্শিদ উপস্থিত, এখানে তার কোনো কথা চলে না। তা আমি বলবো, যাদের কলিজায় নবীর মহাব্বত থাকবে সে কখনো রাস্তাঘাটে দোকান থাকবে না, নবীর মহাব্বতের টানে সে জান্নাতে আসবে, ঠিক কিনা? আর দুরূদ শরীফের ইবাদতের যে ফজিলত, নেয়ামত, বরকত, একটু মনোযোগ নিয়ে শুনুন। নামাজ পড়ছেন কবুল হয় কিনা এর গ্যারান্টি কেউ দিতে পারবে না। হজ করে আসলেন, আপনার এই হজ কবুল হবে কিনা কেউ পৃথিবীতে গ্যারান্টি দিতে পারবে না। কিন্তু আল্লাহ রাসূলের দুরূদ শরীফ পড়ার সাথে সাথে 10টি গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। 10টি নেক আমলে বসে 10টি রহমত আল্লাহ নাজিল করে, 10 দিকের বালা মুসিবত আল্লাহ বন্ধ করে দেয়। যার জবানে দুরূদ বেশি থাকবে, আল্লাহর হাবিব বলে মৃত্যুর সময় আমি তার সাথে দিদার দিব। আমরা ওই নবীর দিদার চাই কি চাই না? আওয়াজ করে পড়েন আল্লাহুম্মা সাল্লি। এই তো ভালো লাগে, জোরে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, ফতে ভুলে যাই তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা, তোমার মেহেরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা, তোমার মেহেরবানি আল্লাহুম্মা। জবান আল্লাহ সবার কবুল করেন। ওয়া আলা আলিহি মুহররমের 10 তারিখে কি গোটাইলেন রাব্বানা, কলিজা পাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা। আল্লাহুম্মা। আল্লাহ আপনি সবারই কবুল করে নেন।
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা বাজানা মাঝে রোজা সাইরোনা বলেন মা বাপের খেদমতে ভুলো না আনা মাঝে রোজা সাইরোনা বলেন মা বাপের খেদমতে ভুল নবীর দৌলত সাইরোনা ভাইরে নবীর দৌলত বলেন নবীজি তোমরাই বলবে না লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আর জোরে লা ইলাহা বলুন আমরা সবাই গুনাহগার আল্লাহ ডাকি আপনাই বারে বার বলুন আমরা সবাই গুনাহগার আল্লাহ ডাকি আপনাই বারে বার মাওলা মাফ করে দাও ও গো আল্লাহ মাফ করে দাও নূর নবীজির খাতিরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি বলেন নূর মুহাম্মদ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চারা কথা বলো না, চুপ থাকো। একটু অনুরোধ, মনোযোগ আর প্রেম নিয়ে বসে যাবেন। আজকের এই উত্তর আশারা শ্যামপুর হুসাইনি যুব সংগঠনের উদ্যোগের মাহফিলে অথবা সংগঠনের মাহফিলে আল্লাহ আমাদেরকে দূর করে জান্নাতের ময়দানে সুন্দরভাবে আসার বসার সুযোগ করে দিয়েছেন। একসাথে আওয়াজ করে বলবেন আলহামদুলিল্লাহ। তবে যারা এই সম্পর্কে আমাকে বলেছেন সোহাদায়ে কারবালাতে শহীদের পরের ঘটনা, বাজান ঘটনা শুনলে হবে না, আমলে নেওয়ার চেষ্টা করতে হবে। কারণ ইমাম হুসাইনের আদর্শে যদি আপনি মানে নিজের জীবন গঠেন, জাহান্নাম দেখলে আপনাকে সালাম দিবে, সেলুট দিবে। বাজান তাই অনুরোধ করম, যারা যারা আজকের এই জান্নাতে বসলেন, অনুরোধ থাকবে নবীর প্রেম নিয়ে সামান্য একটু জিকির আদায় করুন। আল্লাহ 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 আল্লাহ। কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা গো, নবীজি যাহার নানা, এই জিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা গো, নবীজি যাহার নানা, এই জিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। মাশাআল্লাহ, আওয়াজ হবে।
ওই মাইকটা ঠিক করো না। আল্লাহ 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 আল্লাহ। যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ে মাদ্রাসায় ইমাম পড়ে, জুমার খুতবায় ইমাম পড়ে, জুমার খুতবায় মুনাফিকরা দেখে না। কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা গো, নবীজি যাহার নানা। এই জিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। মাশাআল্লাহ ইন্না 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 ইন্না। অন্তর কাঁপে ডরে রে, আজরাইল আসলে পালাইব কার দরবারে। আল্লাহ আল্লাহ। অন্তর কাঁপে ডরে রে, আজরাইল আসলে পালাইব কার দরবারে। মারহাবা। চক্ষু অন্ধ দেখে না, চক্ষু অন্ধ দেখে না, গো গো বালুর সরে রে, আজরাইল আসলে পালাইব কার দাওয়ারে। আল্লাহ 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 আল্লাহ। মরণের কথা মানুষ স্মরণ কর না, আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। মাশাআল্লাহ। তওবা নামে কষ্টে আসে, পাতায় পাতায় লেখায় আসে, মানুষের হায়াত সেই পাতা জড়িয়ে গেলে, সেই পাতা জড়িয়ে গেলে মৌতের নিশানা। আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। গায়নিয়া রে ফোরাদের ফানি লইয়া, সর্বানন্দ খেলে কান্দে পন্ত পানে, চাইয়া আমার বাইনি রে। মাশাআল্লাহ। আল্লাহ মা নাই রে, বাপ নাই রে, ছিল জোরের বাবা বাইজে আমার পানি গো আনতে ফোরাত নদে যাওয়া হওয়ায়। বেলা গেল সন্ধ্যা হইল, আইল না ফিরিয়া, দুঃখে নেল যাদ মনে, দুঃখে নেল গো, দুঃখে নেল যাদ মনে, কে দিবে প্যারাইয়া আমার বাইরে রে। মাশাআল্লাহ। আল্লাহ কাশেমের লাশ গোরার পিস্তে তেল ইয়া, আপন স্বজনের মাঝে দিল গফসাইয়া। কাশেমের লাশ যখন দেখিল স্বজন, আসমান ভাঙ্গা যেন তাদের মাথাতে পড়িল। কারে মায়রা আদার করলা, কারে মায়রা আদার করলা, মদিনা শহর আল্লাহ কে মারল রে। মাশাআল্লাহ। কে মারল রে মায়ের বুকের চাদর দোয়া,
বোন কারে মাইরা আদার করলাম দেনা শহর আল্লাহকে মারল রে মাশাআল্লাহ হেন লা 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 আল্লাহ যেদিন কামাজি হবে জাররা জাররা হিসাব নিবে আহা সেই দিন তোমায় কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবে তুই ফুলসে রাতের পর মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবে তুই ফুলসে রাতের পর মাশাআল্লাহ আল্লাহ 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 চুলের সাইতে চিকন হয় হীরার সাইতে তার হবে আহা সেই দিন তোমায় কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবে তুই ফুলসে রাতের পর মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে মাহফিলে দিন সম্মানিত সভাপতি আমার পাশে বসা সৈয়দ গোলাম সরার হোসেন চিশতি সাহেব, আল্লাহ পাক হুজুরের হায়াতে ইলমে বরকত দান করে, সকলে বলুন আমিন। বিশেষ করে যতগুলা আজকের এই আমন্ত্রিত ওলামায়ে কেরাম, দূর দারাজতে রাসূলের আশিকান জাকারান ভাই বাবারা, পর্দানিশীন মা বোনেরা, যেহেতু মাঠে জায়গা আছে বসার জন্য, বসলে জান্নাতের সৌন্দর্য আদব রক্ষা হয়। কথা বলেন ঠিক কি ঠিক? আপনাদের এলাকার মানুষগুলো আহলে বাইতের পাগল। কিসের পাগল? আমি ওয়াজ কিন্তু গভীর থেকে করব, শুনলে তো হবে না, আমলে নিতে হবে। একটা লোক চ্যালেঞ্জ দিয়ে বলতে পারেন আহলে বাইতের কোন সদস্য নামাজ ছাড়া ছিল? অনেকে এখন প্রশ্ন করলে বলবেন নামাজ ওনারা এনেছেন, ওনাদের জন্য নামাজ না, ওনারা আল্লাহ রাসূল থেকে ডিক্লেয়ারিত জান্নাতের সরদার। কথা কয় না? কিন্তু ওনারা শিক্ষা দিয়েছে নামাজ ছাড়াও পারে। আম্মা জান, আমি আপনার মতন মহিলার গর্ভ থেকে আমি আমজাদ জালালের জন্ম হয়েছে। আমার বাজান পিসা বুজুর মার গর্ভ থেকে এসেছে। কথা কয় না? মাদেরকে আমি বলবো আজকের মাহফিলের কমিটি সহ সাকসেস হবে। এখানে যেহেতু সভাপতি একজন গদিনিশীন পীর হুজুর আমার পাশে বসে, পিসাবের দয়ার নজরে দোয়ার নজরে এই জান্নাত আল্লাহ আমাদেরকে কবুল করে নিন। কিন্তু বাজান ওয়াজ ঢুকার আগে আগে আমাকে কথা দেন যে হুজুর আমরা তো আহলে বাইতকে ভালোবাসি, আহলে বাইতকে ভালোবাসে ফজর যদি ঘুমে যায়, জোহর যদি খেতে মাঠে যায়, আসর যদি ফুটবলের মাঠে যায়, মাগরিব যদি বাজারের রাস্তায় যায়, এশার নামাজ যদি টিভির সামনে যায়, এটা আহলে বাইতের প্রেমিক হতে পারে না। আপনারা কি মাইন্ড করছেন? মানা না মানা আপনাদের ব্যাপার, হেদায়েত আমি দিব না, দিব কে? বাস বর্তমান সমাজে হুজুর আমি আহলে বাইতকে ভালোবাসি, আবার নামাজের টাইমেতে বিড়ি টানে। আপনাকে মাইন্ড করতেছেন? কথাগুলো হয়তো এদিক দিয়ে লাগে ওদিক দিয়ে বাইরে। আমারে শিখাইয়া দেন, আমার আহলে বাইতের সম্পর্ক দিয়েছে। সোহাদায়ে কারবালার সাবজেক্ট এখানে লেখা আছে। কারবালাতে ইমাম হুসাইন ইচ্ছা করলে চাইলে আল্লাহ সাথে সাথে রহমতের বৃষ্টি নাজিল করতেন। আতায়ে রাসূল খাজা গরিবে নামাজ ইমাম হুসাইনের ফসরাবের যোগ্য না, কিন্তু তিনি ভারতবর্ষে যখন আসলেন 90 লক্ষ হিন্দুকে মুসলমান বানিয়েছেন। কারামত ছিল একটাই, একটা বদনার ভিতরে আয়না সাগরের পানি ঢুকিয়েছেন। সুবহানাল্লাহ ফকরে থাক বাইজে কই
আমার পরে প্রধান অতিথি আছে। আরে বেটা তাবারুক শাহ আমকা আছে হুজুর আছে। এটা গরমটা, এটা আমি আইলে তো মানুষ উষ্টা মুষ্টা খাইছে না, হে বেটা আইন হলে মানুষ উষ্টা টুষ্টা খাই। রাগ করছে? আমার প্রশ্ন হলো, আমরা তো আহলে বাইতকে ভালোবাসি, এই কথা নাই বাচ্চা, কথা তোমরা তো ভবিষ্যতে মাহফিল করাবে, কথা যদি বলো তাহলে ওয়াজ আর হবে না। ওয়াজ কি ঠান্ডা চান না গরম চান? গরম এলে সবাই ভালো, শীত এলে সীমা জায়গা লাজম। শীতের দুই সাইডে কি লেতেছে আমরা করে এই অবস্থা করছে। শীতকে ভয় ফেলে লাভ না, এখন যদি মরে যান জামা কাপড় কিছু লাগে দিবে না, কম্বল দিবে না, বিদেশি ল্যাব দিবে না, 3 টুকরা মার্কিন কাপড়ের বাগিদার হবে। একটা লোকের মাথায় ওই চিন্তা আসে না, চিন্তা শুধু একটা 1000 টাকার কিস্তি। আপনাদের আশারা নাই মনে এগুলা? আমার জ্ঞানী গণী মা বোনেরা, আম্মা গো লক্ষ্য করেন, মনোযোগ আর প্রেম নিয়ে বসো না। আহলে বাইতকে ভালোবাসলে এটি মানা যাবে না। আহলে বাইতের ওয়াজ, শহাদায়ে কারবালার ওয়াজে ঢুকার আগে ওনাদের আদর্শগুলো শুনুন। যিনি 7 আসমানের নবী, 7 জমিনের নবী, অগণিত নবীদের নবী, স্বয়ং আল্লাহর বন্ধু। কার বন্ধু? আপনারা যেমনি কোন লাজম 3 মাস ভাত খাইছেন না, যে আর একটু জোরে কথা কোন, কার বন্ধু? ও আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আহলে বাইতের মুহাব্বত করেন, ভালোবাসেন। প্রেম নিয়ে বসতে হলে ওয়াজ বুঝতে হবে। মাওলা আলী কাকে বলে, ফাতেমা কারে কই, ইমাম হাসান হুসাইন কারে কই, সিনান। শুধু ভালোবাসলে হয়তো না, হুজুর ভালোবাসি বিচার মানে তাল গাছ দিতাম না। সুলতানশি দরবার কত বড় দরবার, হাবলি দরবার। গদিনিসিন পিসা বুঝুন আমার পাশে, হুজুরের দয়া দোয়া দুটোটা আমি চাই। হুজুর যদি ফয়েজ দেয় 2-4টা কথা বলতে পারবো, নাহলে আমি জালালিরে ব্যাটারি ডাউন হয়ে যাবো। হুজুর কাবলার দয়া নিয়ে আলোচনার দিকে ঢুকবো, তবে শর্ত একটা। শর্ত হইল বাজান, 1টা পর্যন্ত মাহফিলের সময় এখানে লেখা আছে কথার কথা। সবাই যাবেন তাবারও খাইয়া খাতার তলে ঢুকে ফজর যদি হইব। আহলে বাইত কবে তো বাটফার, তার ভালোবাসা নামাজ ছাড়ে। রাগ করবেন না, শুনে নেন। যিনি আমার নবীজির জামাই মাওলা আলী, জিনাকে বলেছেন নবীজি আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিমুন বাবুহা। ওই শরীয়তের মোল্লারা শুননানে শরীয়ত শিক্ষা কি লাফালাফি করতেছে। ওরা ডাইরেক্ট নবীরে তো আমার মতন কয়, আহলে বাইত রে মানবে কেমনে, কথা কয় না কেন? আর কথা বলে কারবালার আদর্শ যদি ভিতরে নিতে হয়, আজকের ওয়াজটা আমলে নেওয়ার চেষ্টা করবেন। বাজানো ও আমার জ্ঞানী গুণী মা বোনেরা, যারা এই প্রজেক্টের মধ্যে শুনতেছেন একটু খেয়াল করেন। দুনিয়াতে এসেছি, যাওয়া লাগবে, এটা মিস নাই, সবাই মৃত্যুর যাত্রী, ঠিক কিনা? কিন্তু আহলে বাইতের যারা পরিমাণ মহব্বত নিয়ে যদি কবরে ওঠেন, ওই মহব্বতের কারণে নবী আপনার কবরে আসবে। এর মাধ্যমে আজ আমি বুঝাইয়া দেব, শহাদায়ে কারবালার আলোচনা শুধু শুনলে তো হবে না, ওনাদের জীবনীটা যদি মানুষ বেনে নেয়, মাথায় নেয়, অন্তরে গাঁথে। আচ্ছা আপনারা বলবেন তো সুদের টাকা আর খাইতে পারেনি। আহা, মা ফাতেমার ঘরে 4 দিন 14 দিন 15 দিন 7 দিন 9 দিন খানা ছিল না, কিন্তু তারা তো কখনো হারামের দিকে হাত পাতে নাই। ইমাম হুসাইন নানা জানের পকেটে জুমার দিনে হাত দিয়া দিতেন। আল্লাহ কয় জিবরাইল দেরি করো না, পকেটে হাত ঢুকার আগে জান্নাত থেকে পেয়ালা দিয়া দাও। হাত ঢুকার আগে পকেটের মধ্যে আপেল পাইতেন, আঙ্কুর পাইতেন। নবীর পকেট খালি ছিল, এমডি পকেট। জুমার বয়ানে নানা পাশে দাঁড়ায়া
অনেক সময় নাতিরা নানার হুকুম ছাড়া পকেটে হাত দেয়, কত কয় না, নানা নাতির ভালোবাসা ওই দিকে যাওয়ার জন্য আমি বলবো আলীর চিনছেন নি, তিনি কোন আলে যিনি রুহ জগতে কইছে খোদারে ফাটাইলে আমারে মসজিদ নয় তোমার ঘরের ভিতরে ফাটাইবা, নতুবা আমারে ফাটানোর দরকার নাই। যিনি পৌত পবিত্র, আল্লাহু আকবার বলেন। আলী খানা কাবার ভিতরে যার জন্ম হইলেন, একটা ফোঁটা ব্লিডিং নাই। মানুষের যখন মা বোনেরা প্রসব বেদনা হয়, বাচ্চা সন্তান হইলে মেয়ে হোক ছেলে হোক, বলেন তো নাফাক পানি আছে কিনা, রক্ত ব্লিডিং বাইর হয় কিনা? কিন্তু আলীর একটা ফোঁটা রক্ত মায়ের বাইর হইছে না। তিনারা কত পবিত্র রে বাবা। আলী চক্ষু বন্ধ করে রাখলেন, মানুষ তাওয়াফ করে কয় খোদা রে এত সুন্দর ছেলে মসজিদে হারামের ভিতরে হলো, তোমার খানা কাবার ভিতরে হইল, কিন্তু লোকটার কপাল ভালো আল্লাহর ঘরে হইছে, কিন্তু দেখতেছি তো লোকটা মনে জন্মগত অন্ধ। কইয়া কইয়া তাওয়াফ করে আর আফসোস করে লোকটারে আল্লাহ অন্ধ কেন বানাইলো, যদি দুটা চোখ দিত কত সুন্দর লাগতো। এই খবরটা সারা জাজিরাতুল আরবে ছড়ে গেলেন। মক্কার ভিতরে হারেমের ভিতরে আল্লাহর ঘর খানা কাবার ভিতরে একটা লোকের জন্ম হইলেন, কিন্তু লোকটা অন্ধ বোঝা যায়, অন্ধ দেখা যায়। আমার কামলিওয়ালা নবীজির কানে খবর চলে গেলেন, একসাথে বলেন আল্লাহু আকবার। নবীর কানে খবর যাওয়া মাত্র নবী দৌড় দিলেন, কিরে কি কয় আমার আলী তো কানা হইতে পারে না গো। যে আলী হইলেন এলেমের শহরের দরজা, আলী কানা হইলে এলেমে তো কানা হইয়া যাবে। আর আমরা দেশের ঠুট্টা ফুট্টা মৌলবীরা কয় নবী বেলে নিরক্ষর, এতে জুতা দিয়া ফিরা দরকার। কত বড় বেয়াদবি নবীর শানে করে। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আমার বন্ধুর সাথে বেয়াদবি করে আমি দুনিয়াতে না আলত পরকালও না আলত। এই জন্য দেখছেন যে নবীর নিরক্ষর কয়, মিলাদ মানে না, কিয়াম মানে না, ওই হুজুর হিল্লা বিয়া কইরা মসজিদে আকাম করছে। আপনারা মনে পাইছেন না? রাগ করবেন না, একটু রংসা লাগবে, মনোযোগের প্রাণ নিয়ে বসে যাবেন। নবী আমার দমর দিলেন, রাহমাতাল লিল আলামিন নবী খানা কাবার সামনে যখন দাঁড়াইলেন, দাঁড়াইতে দেরি আমার হাতে দেন, দাঁড়াইতে দেরি আল্লাহর হাবিবের দিকে মাওলা আলী গাটটা ফিরাইয়া চোখ বড় করে তাকায়া রইছে। আলীর ওয়াজ দোস্তি খারাপ লাগতেছে, কারবালারটার দিকে যাবো, আগে মূল থেকে টানি না, কথা কয় না। বেটাকে আদর্শ আমরা জন্ম, যদি আদর্শকে ফলো করি জীবন আপনারা জাহান্নাম নিতে পারবেন। আমরা তো চিনেন না, বুঝেন, এজন্য আলীর ঘটনাটা বলতেছি। আমার নবী দাঁড়ায় আলী রে, সবাই কয় তুই নাকি অন্ধ? আলী কয় জোর মিলে মরণ আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব, মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো। মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়ালে নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লহিয়া, আমি যেন পাই তোমারে গো পূর্ণ জনম লইয়া। আলী রে কি বুঝাইতে চাইছিলে? কয় নবী গো আমি খোদার কাছে কইছি যদি ফাটাও খানে কাবার ভিতরে ফাটাইবা। আমি বলছি কাবার কাবা যিনি, আল্লাহু আকবার কোন,
যিনি না হইলে তুমি খোদার প্রকাশ হইতা না, যারে না বানাইলে মানুষ পাঠাইতা না জগতে। কি লেগা মানুষ পাঠাইলা? খোদা কি কয় জানেননি? মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। একসাথে কোন আল্লাহু আকবার। যারে না বানাইলে তুমি কিছু বানাইতা না। ও আল্লাহ, আমি খানে কাবা চাইতাম, যাইতাম না। দুনিয়াতে আসার পর আমি খানে কাবা চাওয়ার জন্য আদেশ করি নাই, আসমান দেখতে আদেশ করি নাই, দুনিয়ার আলো দেখতে আদেশ করি নাই। আমাকে যদি দেখাও, নবী না দেখা ছাড়া আমি আলী চক্ষু মেলতাম না। এটা ছিল প্রেম। রূহ জগতে যাদের পাওয়ার শক্তি আল্লাহ, যাদের সৃষ্টি কুলের সবার আগে আমার নবী এই আহলে বাইতকে আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহু আকবার। এখন তো শরীয়তের মোল্লারা এটা বুঝে না, কথা কোন ঠিক কিনা? এটা খালি শরীয়তে দৌড় মারে। এর শরীয়তে দৌড় দিলে হবে না, একটু দৌড় দেন। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি ওয়ালায়ালি সাইয়্যিদানা হুসাইনের প্রেমে যার মন ভাই কান্দে না, হবে আদো জগে তার ঠিকানা আল্লাহুম্মা। জবান ছেড়ে দেন সবাই। ওয়ালায়ালি আব্বারে, ওই আলীর কথা আমি বলতাম না। আলী ফাতেমারে বিবাহ করার সময় নবীজি গায় আলী রে কি দিবি মোহরানা? আমার কাছে তলোয়ার আর ঢাল ছাড়া কিছু নাই। আল্লাহু আকবার। ফাতেমার প্রস্তাব পাইয়া খাতুনে জান্নাত কান্দে চোখের পানি ফালাইয়া। আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা কাইদো না, আল্লাহর জাতের কসম খায়া কইলাম আমি তোমার বিবাহর বিষয় আমি জানি না। আর জোরখন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত কয়, আব্বা এটা কি কইলেন? আপনি জানেন না? জানে কেডা? কয় আমার সিদ্ধান্ত না, এটা সিদ্ধান্ত হলো আমার আল্লাহর। আল্লাহু আকবার বলেন। আলীর সাথে বিবাহের সিদ্ধান্তটা কার? ওরে বাবা রে, পাওয়ার কি? তোমার আমার জোর কিন্তু আল্লাহ মিলায় নাকি অন্য কাটা মিলায়? প্রত্যেকের সাথে প্রত্যেকের বিবির জোরটা মিলেছে কাটা? কি আপনাদের বিশ্বাস হয় না মনে হয়? কিন্তু আলীর প্রস্তাব ডাইরেক্ট নবীকে আল্লাহ দিয়েছে। ও খাতুনে জান্নাত কাইদো না, এটা আমার প্রস্তাব না, প্রস্তাব আল্লাহর। খাতুনে জান্নাত সাথে সাথে মন বেজার থেকে হেসে দিলেন। এটা হলো নারী। আর আমরা নারীরা যদি দেখে বেড়া বুড়া টাহা নাই পোষা নাই, মাইয়া কামার দরকার নাই, আমি গেছি ফালাইয়া। ওরে খাতুনে জান্নাত ফাতেমা জীবনে কম্বল গায়ে দিতে পারে নাই, অথচ যদি কম্বল চাইতেন জান্নাত থেকে আসতেন। আল্লাহ আমার কম্বল লাগবে না, কি লাগবে? খেজুর গাছের ছাল দিয়া তিনি কি করলেন? খাতা বানাইলেন। গায়ে দিলে মাথায় দিলে ফাও থাকতো উদাম, ফায়ে দিলে মাথা থাকতো উদাম। শীতের দিনে ওই সালার মতন বস্তার ভিতরে আপনার খেজুর গাছের ছাল ঢুকাইয়া বালিশ বানাইছে। ওনারা জান্নাতের সরদার হইতো না, তুমি আমি নি হই মোরে বাবা। এখনকার মা বোনেরা কয়দিন না খাইয়া আছেন? 2 দিন 3 দিন যদি না থাকেন কব তোর মতন ফাড়া বেড়ার দরকার নাই, কব আমার খাওয়ান না বহুত বেড়া আছে। ফাতেমা নবীর কন্যা হইয়া 3 দিন 4 দিন 9 দিন খায় নাই। যতদিন খিদা লাগতো সারা রাত দৌড়াইয়া যাইয়া নামাজে দাঁড়াইয়া যাইতো।
মনকে খারাপ করতে দিত না, আল্লাহমুখী মন থাকতেন মা ফাতেমার। ওই খাতুনে জান্নাত থেকে তো ইমাম হাসান এবং হুসাইন দুনিয়াতে আসছে, ছিল মাওলা আলীর মগজে ফিষ্ট হইয়া মা ফাতেমার রহমে চলে গেল। ওই রহম থেকে আল্লাহ ইমাম হাসান হুসাইনকে দুনিয়াতে পাঠাইলেন। কিন্তু আমার নবী দুনিয়াতে আসার আগে ফাতেমারে বলছে, ফাতেমা তোমার আহলে বাইতকে দিয়ে আল্লাহ আমারে পরীক্ষা দিবে। আমার উম্মত যদি তরাইতে হয়, ফাতেমা তুমি আলী আর ফাতেমা আলী আর হাসান হুসাইনের মহব্বত ছাড়া আমি তো উম্মত জান্নাতে নিতে পারবো না। ওরে এক নামে তোমার ফাতেমা আর এক নাম ফুতুল মাগো, এক নাম তোমার ফাতেমা আর এক নাম ফুতুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদ, সবাই বলো তুমি আওলাদে রাসূল, তুমি মাগো আমাদের কোনো আমল নাই, তোমাকে ভালোবাসিয়া নাজাত পেতে চাই, ঠিক কি না? ওরে যাদের বাবাই আল্লাহ তাআলা, যাদের বাবাই আল্লাহ তাআলা, সৃষ্টি কুলের মূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদ, তুমি আওলাদে রাসূল, তুমি। ওই ফাতেমার সন্তান ইমাম হুসাইন শাহাদাতের পরে কারামত সম্পর্কে আপনাদের ধারণা নাই। আজকের এই কারামত সম্পর্কে আলোচনার দিকে আমি ঢুকে যাব। আল্লাহ যেহেতু বলেছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার নবী কয় তোদের কাছে আমি কোন রকমের নামাজ রোজা হজ যাকাতের বিনিময়ে ভালোবাসা চাই না। যদি আমারে পেতে হয় বিনিময় হলো আমার হাসান হুসাইন আহলে বাইতকে মোহাব্বত করা লাগবে। ওই আশারার বাবারা, হবিগঞ্জ ডিস্ট্রিক্টের ভাই বাবারা শুনে নেন, আপনাদের জীবন ধন্য। এমন লোকের পাগল হইছেন যারা আল্লাহ নিজে মা কইয়া ডাক দেয়। ওই ফাতেমার সন্তান মাওলা আলী কারামুল্লাহ ওয়াজ্জাহুর সন্তান ইমাম হুসাইন। কেন প্রথমে বললাম নামাজ লাগবো? ওনার শরীরটা ক্ষত বিক্ষত করার আগে একটা ফোঁটা পানি ওনার আহালকে দেয় নাই। অথচ পানি আল্লাহ সৃষ্টি করতেন না, সৃষ্টি করছেন একমাত্র আহলে বাইতের কারণে। ওই পানিটা যদি ইমাম হোসেন আল্লাহর কাছে কেঁদে বলতো, খোদা রে এই মুহূর্তে তুমি বৃষ্টি নাজিল কইরা দাও, আর জোর করে না সুবহানাল্লাহ, সাথে সাথে আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করতেন। কিন্তু আমার আল্লাহ এমন একটা পরীক্ষা দিলেন, হোসেন ছিলেন রোজা মুখী, তিনি ফানির জন্য যায় নাই। আমরা তো কই ফানির জন্য হোসেন শহীদ দিছেন না, হোসেন শহীদ হয়েছে একমাত্র উম্মতের জন্য। কথা কোন ঠিক কিনা? উম্মতকে তরাইবার জন্য নিজের বুকের তাজা রক্ত দিলেন। আলী আসগর, আলী আকবর, বাবা কাসেম, মুসলিম, মুসলিমের দুই সন্তান। পুরুষ বলতে তাবুর মধ্যে কেউ নাই। ইমাম হুসাইনের বিবি শাহরবানু কেঁদে কেঁদে কয়, স্বামী রে আর 3টা দিন হয়ে গেল আমার ফুতে, বুকের দুধ পান করলে বুক থেকে দুধ তার মুখে যায় না, দুধের স্তন শুকায়া গেল। তাকায়া দেখো তোমার ছেলে মনে আর বেশিক্ষণ টিকবে না। তবে নানার উম্মতের জন্য ছেলে কেন নিজের জীবন দিত, দ্বিধা করব না। হুসাইনের মন খারাপ কেন জানেননি? একমাত্র নবী পাওয়ার জন্য। শাহরবানু কি করতাম, কয় যান না একটু নিয়ে যান, তারে তারে দেখলে তারা কাফেররার মন ঠান্ডা হয়ে যাবে। কারণ সে ছোট মানুষ, বাচ্চা মানুষ, কারো সাথে শত্রুতা নাই, কারো সাথে মারামারি করে নাই। একটু জোরে জোরে কর না আল্লাহু আকবার। বাবা আসগর, শিশু আসগর, আলী আসগরের কোন নেকারাকের মকনের কারো সাথে শত্রুতা নাই, মারামারি কাটাকাটি হানাহানি নাই, কথা বলতে পারেন নাই। 6 মাসের বাচ্চা। আপনাদের বিবেকের কাছে বিচার, যারা ইমাম হাসান হুসাইনের দোষ দেন, ভালোবাসতে তাদেরকে চান না, ইনারার মতন কয়জন আছে ত্যাগ করার জন্য? অথচ ছেলের জন্য আমরা টাকা পয়সা লই, ছেলের জন্য আমরা বাড়ি গাড়ি করি, ছেলের জন্য আমরা সবকিছু হারাম কইরা দেই। কথা বল না,
ছেলের জন্য সুদে টাকা লয়া বিদেশ পাঠায়, ছেলের জন্য জায়গা সম্পত্তি বিক্রি করে দেয়। কিন্তু আমার ইমাম হুসাইন, যিনি 8টা জান্নাতের যুবকের সরদার, একটু খেয়াল করে বসবেন। আমার আলোচনা এখানে না, ওনাদের রক্তের বিনিময়ে কারা কারা জান্নাতি হবে। ওনাদের রক্তের কারণে নবী বলেছে উম্মতের কোনো ভয় নাই, চিন্তা নাই। কেন নাই? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব রক্ত মাখা শরীর লয়া আল্লাহর হাইকোর্টে দাঁড়ায়া যাবে। খোদা রে, বলো না রে খোদা, আমার আজগরের কি অপরাধ ছিল? আল্লাহ, আজগর রে, তোমার বান্দারা পানিও দেয় নাই, তারা খানা দেয় নাই, পানি তো তুমি বানাইলা, এটাতে কারো হাত নাই। কিন্তু আমার এই আজগরকে একটা ফোঁটা পানি না দিয়া তীর মাইরা শহীদ যারা করলো, আজকে তাদের বিচার চাই। আর আজগরের রক্তের বিনিময় যারা আমার সুন্নতকে জিন্দা করলো, আমার নাতিদেরকে মোহাব্বত করলো, আমি তারা যারা জান্নাতে যাইতাম না। এখন কষ্ট লাগে বাবা, এই দুনিয়াতে এমন কিছু লোক আছে, ইয়াজিদ রে কত সুন্দর নামের উপাধি দেয় রাদিয়াল্লাহু তাআলা। হায় 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 হায়। আবার উপাধি কি জানেন? কয় উনি নাকি মুসলমান 5 ওয়াক্ত নামাজি ছিলেন। আরে ব্যাককল, যতই নামাজ পড়ক না কেন, ইবলিশের মতন কেউ নামাজি ছিল না। 9 লক্ষ বছরের ইবাদত একটা সেকেন্ড লাগায় না শেষ। কথা কয় না? এই জন্য আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজি হবে, নবী মানে নাই, তারা জাহান্নামে। তারা কি? আপনাদের আশার আসে কিনা জানি না, বহু লোক আছে নামাজ পড়ে সুদও খায়। বহু লোক আছে নামাজ পড়ে মা বাপরে বাদ দেয় না। কথা কন না কা? আয় হায় হায়। বহু লোক আছে নামাজও পড়ে মানুষের লাইল কাটায়। হেতে বেলে হজ করে আছে, লেংটি গুজ দিয়ে হাতর নামে। কিউ আমি কি ভুল করতেছি? বুঝা নিবেন বাজান, কেন বললাম এটাই তো কিয়ামতের আলামত। হুজুর দিয়া দোয়া করাইলে দোয়া হয়ে যায় উল্টা। উল্টা হবে না কি হবে? আপনার ইমানে ভাইরাস আছে। আগের দিনের মানুষ এক বাক্যে দাঁড়িয়ে থাকে, নবীরে মানছি মানছি, আর আমরা দেশে নবী না মানি না টানিয়ে দাবাত দেন ওই সমাজ রক্ষার লাগিয়া। আর সমাজ তোমার কবরে যাবে না, ভাই বন্ধু আত্মীয় স্বজন কাউকে কবরে পাবে না। যদি ঈমান নিয়ে কবরে যেতে পারো, আল্লাহর কসম সব পর হইয়া গেল, নবী তোমার কবরে হাজির হইয়া যাইবা। আমরা ওই নবীর কবরে চাই কি চাই না? আজগরের দেহটা বুকের মধ্যে জাপটাইয়া ধরলেন ইমাম হুসাইন। জাপটাইয়া ধরে কয়, একটু তাকাও ওই জিদ বাহিনী, তোমরা কি জানো না আমার এই সন্তান আজকে 3 দিন পানি পায় না। তোদের সাথে আমার শত্রুতা, হক যা হক তা বুঝা পড়া হবে। কিন্তু জানা না আমি কোনো মুসাফির না, আমি কোনো তোদের এই দেশে এমনি আসি না, আমার দাওয়াত করা হয়েছে। আমার যদি যুদ্ধের অফার দিদি, আমি আমার ওইভাবে প্রস্তুতি নিয়ে আসতাম। আমি তোদের সাথে যুদ্ধ করার জন্য আসি নাই, আমি চাই শান্তি। 22,000 সৈন্য ডাক দিয়া কয়, হুসাইন ছেলের যদি পানি খাওয়াইতে চাও তাহলে এজিদের নামে জুমাতে খুতবা দেওয়া লাগবে। হুসাইন কয়, এরকম আজগর যদি কোটি আজগর আমার সন্তান হিসেবে আল্লাহ পাঠায়, কোটি সন্তানরে কুরবান করতে দিব, কিন্তু এজিদের নামে খুতবা পাঠ করা যাবে না। ঈমান ইচ্ছা তো না, ঈমান ওদের থেকে শিখে। এখন যদি এখান থেকে ঠেটা 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 গুলি মারা শুরু করে, সবাই যে কমেন আব্বা আমার বাঁচান, আল্লাহ দোহাই দিছে, আমরা বাপ কইছি, ধর্মের বাপ। কথা কন না, জীবন বাঁচাল্লাই বাপ না, শুধু যেটা যেটা কর দরকার সেইটা কইলে বউ। এই ঈমান নিয়ে চলা যাবে না। সাহাবায়ে কেরাম তলোয়ারের সামনে জীবন পেতে দিয়ে বলেছে, জীবন নাও, ঈমান দিতে পারবে না। আর সুবহানাল্লাহ কান কেন বললাম? ওই যে বললাম জোর মিলে মরণ আছে, মরণ একদিন আগে পিছে কেউ বাঁচতে পারবেন না।
হুসাইনের সন্তান আলী আসগরকে তারা তীর মেরে শহীদ করে দিলেন। রক্তের গলগলায়া বাহির হইলেন, স্রোতের মতন হাত মুষ্টি পড়ে গেলেন। উপরের দিকে নিক্ষেপ করে হুসেন একটা কথাই শুধু বললেন, ও খোদা, কাউকে আমি সাক্ষী মানি না, তুই তো লাশারি কালা, তোর সাথে কারো শরীক নাই, তুমি রব সব দেখলা। আমি আজকে হুসাইন এই রক্ত দিয়া সাক্ষী করাইয়া গেলাম, আজকে আমার নানার উম্মতেরা নামদারি নামাজি, নামদারি দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, আমি হুসাইন পানি ভিক্ষা চাইলাম, পানি দেয় নাই, পানির বদলতে তীর মাইরা আমার নিষ্পাপ একেবারে নির্বেজাল, কথা জানে না, কারো সাথে কথা বলতে পারে না, আসগরকে পানি দেয় নাই, পানির বদলতে তীর মাইরা শহীদ করা দিল। খোদা রে, এই রক্তের বিনিময়ে আমার একটা নানার উম্মত আমি জাহান্নামী বানাইতাম না, রক্ত দিয়েছি আরো দিমু, লেকিন নানার ইমানদারদেরকে ছাড়া আমি জান্নাতে যাইতাম না। মহরমের 10 তারিখে কি গটাইলেন রাবানা, হায়রে কি গটাইলেন রাবানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। ফ্যাম থাকলে তোলে তো হইতো না, ওদের এমনি ডিস্টার্ব হয়ে গেছে, মানুষগুলো এক নিঃশ্বাসে এক বাক্যে বসে রয়েছে, কোনো ভেজাল আছে? রাগ করছে? ফ্যাম কিন্তু আপনাদের কলিজা ভরা, নবীজির মহাব্বত আজকে ফিসে বুঝেন আমার পাশে থাকে, আমার খুব আনন্দ লাগতেছে। কত সুন্দর মানুষগুলো কানায় কানায় ভর্তি, লাজম সুন্দর হয়েছে মাত্র। এই প্রেম নিয়ে তো আমরা রসুলের কদমে যেতে হবে, কথা কন না? আরে বাবা, হুসাইনের মস্তক, ওনার মস্তকের কেরামতির দিকে আমি ডুবতে হলে ওনাকে শাহাদাতের পেয়ালা পান করাইতে হবে, কথা কন না? আলী আসগরকে নিয়ে মা শাহর বানুর তাবুর সামনে যায়া মাওলা আলী কারামুল্লাহ ওয়াজ্জাহুর সন্তান খাতুন জান্নাতের কলিজার টুকরা ইমাম হুসাইন কেঁদে কেঁদে ডাক দিয়া কয়, শাহর বানু রে, দেখা যা, আর তোর সন্তানে কিয়ামতের আগে পানি চাইতো না, দেখা যা গো। সবাই তাবু থেকে দৌড়াইয়া বাহির হইছে রে, এসে কান্না নাই, কান্না নাই। শাহর বানু এসে কুফালের মধ্যে সুমা দিয়া কয়, আল্লাহ, এই শিশু আসগরকে নানার উম্মতের জন্য কুরবানি দিতে পারে আমি শুকরিয়া আদায় করলাম, কিন্তু সাক্ষী হইয়া যাও আমার সন্তানের অপরাধ নাই, এই বিনা অপরাধে আমার সন্তানরে যারা শহীদ করলো, তুমি খোদা যদি আমার নানার উম্মতদেরকে গুনাহগার হবে, গুনাহ করতে করতে গুনার সাগরে বাড়বে, লেকিন কিন্তু নানা যার দিকে ইঙ্গিত দিবে, যারা পরিমাণ ইমানদারদেরকে ছাড়া আমি শাহর বানু জান্নাতে কদম দিতাম না। अरे रहमतल्लिल आलामीन अपने उम्मतेर ज़ाबिन गुनाहगारों मौतेरा पनजन अल्लाहर नबी नूरेर नबी गो अपने नबी आमार जीवनेर जीवन अल्लाहर नबी नूरेर नबी गो अपने नबी आमार খারাপ লাগতেছে আপনাদের তো একটু বলেন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার যে আপনি হইলেন আল্লাহর আলো তোমায় কত লাগে ভালো তাই তো মারে শৈফাসে জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার যে
বাজান এখন ইমাম হুসাইন সেকেন্ড লাই বলতেছে কাঁদবা না, চিল্লাইবা না, মাতামাতি করবা না, চুল ছেড়বা না। ছেলেকে দাফন করলেন, কারণ শহীদানদের কোনো গোসল নাই, জানাজা লাগা না, বিনা জানাজাতে বিনা গোসলে তাদেরকে দাফন করে দিলেন। একটু খেয়াল করবেন, গোসল ছাড়া দাফন করলেন। আব্বা জানাজার পরে একটু লক্ষ্য করেন, ওখানে সময় কম ছিল। ইমাম হুসাইন তাবুর ভিতরে যাইয়া ডাক দিয়া কয়, শাহর বানু, আমার বোন জয়নব রে ডাক দাও। জয়নব সামনে আসলেন। জয়নব রে, বাইতে বিদায় হয়ে যাবো, এক এক করে আমার সন্তান দুজন শেষ। আসগর আকবর শহীদ হলো, আমি একলাই রয়েছি, তারা আমার শহীদ করা ছাড়া ক্ষান্ত হবে না। বোন রে বোন, ও বোন শুনেন রে বোন, শাহর বানুকে বোন নামা বিবি বলে ডাক দিয়া কয়, আমার বোনকে ডাক দে। আল্লাহ কি কসম, জয়নব সামনে হাজির হইলেন। জনব রে, তুই কাঁদিস না রে বোন, বাইরে বিদায় দেওয়ার আগে যাস না, তাবু থেকে আমার নানার পাগড়ি মোবারকটা মাথায় ফরায়া দে। নানা জানের পাগড়ি মাথায় পড়লেন ইমাম হুসাইন। ও জয়নব, তাড়াতাড়ি করো, আব্বা জানের ছুরি অর্থাৎ তলোয়ার জুলফিকারটা আনে দাও। আল্লাহু আকবার। জুলফিকারটা হাতে লইলেন, সুলেমান পয়গম্বরের জুতাগুলা পড়লেন, আব্বা দাউদ নবীর কাসিদাটা পড়লেন, অর্থাৎ সুইল পড়ে একটা রশির মতন সিনার মধ্যে পড়ে নেয়। আর হযরতে আমির হামজা উহুদের ময়দানে যিনি শাহাদাত বরণ করলেন, ও জয়নব, আমার ওই নানা জানের লোহার পোশাকটা বাইরে ফরাইয়া দে। জয়নব কেঁদে কেঁদে গো, ভাই এগুলা পড়ছো কেন? তুমি যুদ্ধের দিকে যাইতেছো। এক এক করে শব্দ হারাইলাম, বাকি শুধু তুমি ভাইয়া রইছো রে ভাই। বলো না ভাইয়া, কোথায় তুমি যাইবা? আমরা রে কার কাছে রাখিয়া যাইবা? ইমাম হুসাইন কেঁদে দিয়া বলে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমি তোদেরকে আল্লাহর হাওলা করে দিলাম, আমার রব তোদেরকে দেখবে। তবে বোন রে বোন, ও জয়নব, শুনেন আমার কথা। শাহর বানু, আমার বিবি, আমার কথার দিকে লক্ষ্য করো। আমি জানি তারা আমার শহীদ করব। শহীদ করার পরে সংবাদটা যখন তোমাদের কাছে আসবো রে, তোদেরকে আমার নানার দোহাই দিলাম, খবরদার চিল্লায়া কাঁদতে পারবি না। আর জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা দেশের নারীরা মরলে চুল ছিঁড়ে, কাপড় ছিঁড়ে, মেতায়া মেতায়া কান্দে, কথা কন না কেন? হুসাইন তো খবরদার, কোনো কাটাকাটি নাই, একটা শব্দ করতে পারবা না। যদি আমার নানারে ভালোবাসো, ও শাহর বানু সরলে, জয়নব বোন রে বোন, আমি তোর খুব আদর করি। বাইরে বিদায় দেওয়ার আগে ওয়াদা দে, আমার লাশের সামনে যাইয়া চুল মুছিস না রে বোন। আমার লাশের সামনে যাইয়া কাদাকাটি মাতামাতি করিস না। ভাইয়া তোর কাছে ওসিয়ত করে গেলাম, আর একটা ওসিয়ত করে যাই, কারো কাছে আমার বিচারের জন্য যাইও না। আল্লাহু আকবার। কারো কাছে আমার বিচারের জন্য যাইও না। পৃথিবীর রাজা বাদশা প্রেসিডেন্টের কাছে আমি হুসাইনের বিচার দাখিল করো না। জয়নব ডাক দিয়া কয়, ভাই এটা কি বললেন? তো বিচার আমরা কার কাছে দিব? কয় না, আমার বিচার এখানে হবে না, যদি সুযোগ পাও নানার কাছে যাইয়া কদমে আরজি জানাও, কিন্তু আমি হুসাইনের বিচার হবে হাসরের ময়দানে। ওরে কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন নবীজিকে কষ্ট দেয়। বলেন কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়। কষ্ট দিল মা পাতে মাকে, আহা কষ্ট দিল নূরে নবীজিকে। বলেন ইমাম হোসেন কেন্দে কয়, নানা সইতে পারি না। হায় হায় ইমাম হোসেন কেন্দে কয়, নানা সইতে পারি না। সুতিল ইব হাসরের মাঠে, বলেন সুতিল ইব
হুসাইন শহীদ হওয়ার আগে আরজি করলেন, ওসিয়ত করে গেলেন মা জয়নব এবং মা শাহরবানুর কাছে, ও বোন জয়নব, আমি জানি তারা আমাকে শহীদ করবে, শহীদ করে তারা ক্ষান্ত হবে না, আমার দেহের সাথে তারা জুলুম করবে, অত্যাচার করবে। ইমাম হুসাইনের দেহের মধ্যে 70টা উট ওনার দেহের মধ্যে ধাবরাইছে। ওনার দেহটা কত বিক্ষত, 130টা তীরের আঘাত, 33টা ছুরির গায়ে ছিলেন, 21টা বল্লমের আঘাতের মধ্যে শেষ বেলায় হুসাইন নামাজ ছাড়ে নাই। আর আমরা মাথা ব্যথা হলে নামাজ ছেড়ে দেই, পেট ব্যথা হলে নামাজ ছেড়ে দেই, ফুটবল খেলার জন্য সময় পাই, নামাজে যাই না, কথা কন্যা কা। ইমাম হুসাইন এটা শিক্ষা দেয় নাই। মাগো মা, নামাজ তো আমাদের জন্য। আসসালাত, নবীজি সালাতের কথা বলেছেন। মাওলা আলী সালাত অবস্থায় মসজিদের মধ্যে শাহাদাত বরণ করেছে, শহীদ হয়ে গিয়েছেন। একটু খেয়াল করবেন, কেন আজকের এই আলোচনার দিকে গেলাম। আমরা নবীর মানে নবীকে মহাব্বত করি, ভালোবাসি, কাজে কথায় হবে না, কাজ দিয়ে প্রমাণ করা লাগবে। এবার শাহরবানুকে ডাক দিয়ে কইবুন, শুনে নে, যদি কখনো মদিনা যেতে পারো, এই 3 দিনের যে তারা কত আমাদেরকে কষ্ট দিল, পানি দেয় নাই, নানার কদমের কাছে যাইয়া 3 দিনের কষ্টের কথা জানাই। কিতাবে সাক্ষী আছে, ইতিহাসের মধ্যে সাক্ষী আছে, জীবনে বাবা জয়নাল আবদিন হাসে নাই। জিজ্ঞেস করলো, আপনার মুখে কেন হাসি নাই? আমার কারবালার দৃশ্যটা আমার চোখের মধ্যে ভাসতেছে, আমার জীবনে হাসি দেখবা না। হাসমু ওই দিন যেদিন আমার নানা রাহমাতাল লিল আলামিন হাসি দিবে। উনার হাসি আমরার হাসি। আমার ভাই আকবরকে তারা শহীদ করলো, ক্ষান্ত হলো না। আকবরকে তারা শহীদ করলো, ক্ষান্ত হলো না। শ্রেষ্ঠ মুফতি আব্দুল্লাহ ইবনে আব্বাস মক্কা হারামের মধ্যে টেল্লা দিয়ে বসে আছে। হঠাৎ করে দেখতেছে রাহমাতাল লিল আলামিন নবী, দাড়ির মধ্যে বালো, হাতের মধ্যে রক্ত, গায়ের মধ্যে রক্ত লাগানো। নবী মক্কার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া কাঁদতে কাঁদতে আসতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া কয়, নবী গো, কেন গো আপনার চোখে পানি দেখা? জীবনে আপনারে কাঁদতে দেখছি, লেকিন এই অবস্থায় রক্ত মাখা দাড়ি বালু গুলা চুলাইলো নুমেলো এরকম দেখি নাই। আপনি এইভাবে দৌড়াইয়া কাঁদতে কাঁদতে কেন আসতেছে? আমার নবী ডাক দিয়া কয়, ইবনে আব্বাস রে, মক্কা মানুষে জানাইয়া দে আমার হুসাইন আর দুনিয়াতে নাই রে। আমার হুসাইন আমার বুকের মধ্যে তারা শহীদ করে দিছে। আমার এই বালু গুলা দাড়ি বালু চুলগুলা এলো না, হাতের রক্ত মাখা লইয়া আমি আল্লাহর হাইকোর্টে যাইতাছি, খোদার কাছে নালিশ করব, যতক্ষণ আমার উম্মত রে এই রক্তের বিনিময়ে জান্নাত না দিব, আমি বিচার থেকে আসতাম না। ইমাম হুসাইন শহীদ হয়ে গেলেন। মস্তক মুবারক বর্ষার আগায় করে তারা মিছিল করতেছে, বিজয় আনন্দ মিছিল। নাউজুবিল্লাহ, আর জোরে কোন নাউজুবিল্লাহ। কিতাবে আসছে, যদি হুসাইন শহীদ হয়ে যায়, ইসলাম জিন্দা হতে হে হার কারবালা কি বাত। পুনরায় ইসলাম জিন্দা হয়েছে একমাত্র ইমাম হুসাইনের রক্তের বিনিময়ে। বর্ষার আগের মধ্যে মাথা, সবার উপরে মাথা, ইসলামের জয়, হুসাইনের জয়। যে একবার হুসাইনের মস্তক দেখে সে ঘুরে পড়ে যায়, আর কয় আল্লাহর নালো তাদের উপরে পড়ো। এত বড় ক্ষতি উনাকে করেছে যে আওলাদ রে নানা এমন জায়গা নাই যেখানে চুমা দেয় নাই রে বাবা। একটু খেয়াল করেন, আমরা যারা মক্কা যাই, মদিনাতে যাই, বিশেষ করে বাবা হজ করার জন্য গেলে আমরা কি করি জানেননি? একটু খেয়াল করবেন, ওই আসওয়াক নামে পাথরের মধ্যে আমরা চুমা মারি, চুমা দেই গুনাহ মাফের জন্য।
কিন্তু আপনারা একটাই জানেন আসওয়াকের গুণ একটা না। আসওয়াকের গুণ আজকে জালালি থেকে শুনে নেন দুইটা। একটা হইল ইমানদার সুমা দিলে তাদের জীবনের গুনাহ টেনে আসওয়াকে ফেটে নেয়। আর আসওয়াক কয় আল্লাহর হাবিবের রাহমাতাল লিল আলামিন নবীর সুমার কারণে আল্লাহ আমারে পাওয়ার দুটা বাড়ায়া দিল। একটা হলো গুনাহ টেনে নেই, আর একটা হলো ট্রান্সফার করে দেই। কেমনে ট্রান্সফার করে? ইমানদার মুত্তাকিন নবীর প্রেমিক আহলে বাইতের পাগল মক্কা যায় চুমা দিলে তাদের গুনাহ টেনে নেয়। আর বেঈমান নবী মানে না, আহলে বাইত মানে না, তারা চুমা দিলে ওই ইমানদারের জমানো গুনাহগুলা তাদের কান্দে ট্রান্সফার কইরা দেয়। আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, বাসনে ঢালিলাম গে মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের করিলাম কি। কত বড় সুর বুঝে আহলে বাইতের প্রেমের দরকার নাই। অথচ হুসাইনের ঠোঁট মোবারক, মাথা নাই, মাথা নিচে নয়, মাথা উপরে সবার, সারা পৃথিবী দেখতেছে হুসাইনের মাথা সবার উপরে। আল্লাহকে হুসাইন নিচে থাকবে না, উপরে থাকবে। মস্তক নিয়ে মিছিল করে, মিছিল শেষ, সারা গান মধ্যে মস্তক থেকে জান্নাতের সুগারান আসতেছে। আমরা দেহ যদি পড়ে থাকে ধাবরানো গোড়া ধাবরানো ক্ষত বিক্ষত দেহটা, মাংসগুলো হাড্ডি থেকে চামড়া সহ জোরে জোরে পড়ছে। ইমাম হুসাইনকে ওই কুলাঙ্গার ইজিদের দালালেরা ওখানে দাফন করা হয়েছে। দুটা জায়গা ওনার কবরস্থান, অর্থাৎ রওজা মোবারক পাওয়া যায়। দেহের এক জায়গায়, মাথা মস্তকের আর এক জায়গায়, আবার কোন কোন কিতাব আসছে দেহ সহ এক জায়গায় করেছে। 3 জায়গার কথা আসছে। কিন্তু শুনে নেন, ওনার দেহ মোবারক যখন ওই কারবালার প্রান্তরে ধাবরানো ক্ষত বিক্ষত দেহটাকে দাফন করলেন এজিদ বাহিনীরা, দাফনের পরে ওরা কি করছে জানেন? মানে যেন কোনো কবরে চিহ্ন না থাকে, পুরা কারবালাটাকে ফানি দিয়ে তারা বাসায়া সমান করে ফেলছে। একজন আউস নামে এক পাগল প্রেমিক ইমাম হুসাইনের শাহাদাতের কথা শুনে বুক থাপড়াইতে থাপড়াইতে কারবালা এসে গেছে। এসে বলে হুসাইন কোথায় আছে? পুরা কারবালাতে গড়াইয়ে গড়াইয়ে নাক টেনে টেনে শুনতেছে কোথায় হুসাইনের রক্তের গ্রাণ পাওয়া যায়। পাগলার পাগলামি দেখে কারবালার আশেপাশের প্রেমিক পাগলেরা কান্দে। ওই পাগল তারা তো ওনার দেহ কি এখানে রাখে নাই। পাগলা কয় না, আমি যেদিক দিয়ে নাক টান দে জান্নাতের গ্রাণ আসতেছে। কারণ হুসাইনের রক্ত মোবারক পুরা কারবালা পানি দিয়া বাসাইয়া এমন ভাবে সমান করছে যেন দেহের খবর না পায়। কত বড় কাযযাব রে বাজান, একটু লক্ষ্য করেন। আমি যদি বলতে যাই শুধু এখানে হুসাইন নাই, নবীজির ইন্তেকালের পরে ওই দালালের বাচ্চারা নবীর দেহ মোবারক চুরি চক্রান্ত করেছে। কথা বলে না, কিন্তু চুরি করতে পারে নাই। নবী স্বপ্ন দেখাইলেন। এইদিকে আজকে সাবজেক্ট নয়, আমার আগামী জানুয়ারির 5 তারিখ মুস্তাক আহমদ ওয়াইসি হুজুর আসবেন, আমি আসবেন এখানে চরিপুর। আমি ধর্ম 8:30টায় জাস্ট টাইম মাইক 10টা পর্যন্ত করে আপনাদের থেকে বিদায় হব ইনশাআল্লাহ। ওখানে যাবেন, ওখানে শানে আউলিয়া কেরামের দিলেন। আজকের ওয়াজ এখানে পাইতেন না রে বাবা, একটু মনোযোগ নেন। এবার হুসাইনের মাথা মস্তক নিয়ে জুলুস করতে করতে তারা ইজিদের দরবারে যাওয়ার আগে ইহুদি খ্রিস্টান ফার্দির বাড়িতে জমা রাখলেন। কারণ রাত হয়ে গেল, রাতটা তারা কোন জায়গায় জমা দিবেন? আল্লাহু আকবার। বাজান গো, হুসাইন মরে নাই, হুসাইন জিন্দা রয়েছে। আল্লাহু আকবার। কারণ কোরআন বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তারা মরে না, তারা জিন্দা, তারা জিন্দা, তারা জিন্দা। এখন শহীদানরা মরে গেলে জিন্দা, আল্লাহ কয় তারা রিজিক প্রাপ্ত, আমি আল্লাহ তাদেরকে রিজিক দেই। আর কাফের ইজিদের দালালেরা মনে করছে হুসাইন মরে গেছে। ফার্দির ঘরের মধ্যে মাথা মস্তক নিতে দেরি গো,
অন্ধকার ঘরে আলো নাই, কারেন্ট নাই, বাতি নাই, চেরাগ নাই, মোমবাতি নাই, ওনার নূরের তাজাল্লিতে পুরো ঘরটা আলো হইয়া গেছে। সারা রাত ফার্দি তাকায়া দেখে আল্লাহ, জীবনে বহু মরা মানুষের মাথা দেখলাম, দেহ দেখলাম, কিন্তু আজকে এই দেহের চোখ মোবারক বন্ধ, কিন্তু ঠোঁট থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। হুসাইন সারা রাত্র কোরআন তেলাওয়াত করতেছে। ও মা, তুমি হুসাইনের প্রেমিক হইয়া তোমার ঘরে কোরআন শরীফের গ্লাফের মধ্যে মাকড়সায় বাসা বাঁধছে, টেলিভিশন দুইবার দুয়ার মুছার সময় পাও, মাকড়সা বাঁধা ওই কোরআনের গিলাফ তুলতে তুমি সময় পাও না। আর কথা কম, ওই কোরআন তোমারে না আলো দিব, মারাক করেন না। হুসাইনের তেলাওয়াতের শব্দ শুনে শুনে দেখতেছে একটা সবুজ পাখি আসছে, আয়েশা হুসাইনের ঠোঁটের সাথে ঠোঁট লাগাচ্ছে। আর একটা হলুদ পাখি রে, ওটা ছিল মা খাতুনে জান্নাত ফাতেমা। কিতাবে সাক্ষী দেয়, ঠোঁটের সাথে ঠোঁট লাগাই আদর করতেছে, সেই ঠোঁটের মধ্যে নবী সারাক্ষণ চুমা দিত, যেই গলার মধ্যে নবী চুমা দিত, দেহের এমন জায়গা নাই যেখানে চুমা দেয় নাই। ফার্দির কাছে 50 লক্ষ দিরহাম টাকা পুরস্কার দিবে, ইহুদিরা এটা নেওয়ার চেষ্টা করছে মস্তকটা। ফার্দি কয় না, এক রাত্রের জন্য আমার এখানে স্থানান্তর করছে, কাউকে দেওয়া হবে না। এই মাথা কোন মুর্দা না, মাথা জিন্দা। আর তো জোরে কর। পরের দিন সকাল বেলা তাদেরকে নিয়ে দামেস্কে যাবেন, এজিদের রাজ দরবারে রওনা হলেন। সকিনা মা শাহরবানুকে ফিস্টানা বাঁধিয়ে ওদেরকে ধাবরাইতে কত কষ্ট শিকল বেঁধে বেঁধে টেনে টেনে নিচ্ছে। ছোট একটা বাচ্চা ইমাম হুসাইনের আওলাদে সম্ভবত ছিলেন। কিতাব সাক্ষী দেয়, কূপ থেকে পানি খাওয়ার জন্য মেয়েটা কূপ দেখে গেলেন। হুসাইনের মাথা মস্তক দায় বর্ষার মাথা থেকে লাফ দিয়া জমিনে পড়ে গেছে। আর জোর কন্যা আল্লাহু আকবার। হুজুর কেন লাফ দিল, কেন লাফ দিল, কেন লাফ দিল গো? লাফ দিছে কেন শুনে নেন। তিনি বলতেছে, আমার আওলাদকে তারা দাবরায়া হাতে পায়ে শিকল লাগায়া জেলখানার দিকে নেওয়ার জন্য এজিদের দরবারে হাজির করাচ্ছে, কিন্তু আমার ছোট আওলাদটা পানি খাইতে পানির জন্য কূপের কাছে গেল, একজনের লক্ষ্য ওইদিকে ছিল না। কিন্তু হুসাইনের মস্তকটা পড়তে দেরে এজিদ বাহিনী 4-5 ধরে তোলা দিতেছে, আলগি দিতেছে, পারতেছে না। কারণ তিনার টার্গেট ছিল, যা আগে আমার আওলাদকে দেখ, আর আমার মস্তক যদি চলে যায়, মেয়েটা হারায়া গেলে আমার আওলাদের অসম্মানী হবে। আমি তো মরি নাই, আমি জিন্দা, মুখ দিয়া বলবো না যতক্ষণ মেয়েটা পানি না খায়া আসছে ইমাম হুসাইনের মস্তক হাতে নিতে পারে না। আল্লাহু আকবার বলেন। এজিদ নিজে আশ্চর্য হয়ে গেলেন, দরবারে নিতে দেরি। এজিদ তার সৈন্যরা ফুর্তি করতেছে উলঙ্গ হইয়া, নাচতে 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 চতুর্দিকে ঘোরে। আর এজিদের হাতের লাঠি দিয়া এজিদ হুসাইনের ঠোঁটের মধ্যে গুতা দিয়া বলে, হুসাইন, আমার পূর্বপুরুষের হত্যার বিচার আমি আজকে পেয়েছি। আর আমরা দেশের কানা মৌলবীরা, বাদাইমা মৌলবীরা কয় কি, এজিদরে রাদিয়াল্লাহু তাআলা লাগায় ফাড়াইলাইবো জায়গা মতন যাও, ইসলাম ইসলাম করো, কোরআন কোরআন করো। হুসাইন ছাড়া কোরআন তোমার বেড়া পার করবে না, নবী ছাড়া কোরআন বেড়া পার করবে না। কারণ আহলে বাইত নবীকে মানার নামে হইল ঈমান, সিনার নাম ঈমান না। ঠিক কি না? নারে তাকবীর, নারে আপনাদেরকে খারাপ লাগতেছে? মাত্র শুরু, ওখানে গেলেন, ওরা মদ পান করতেছে। ওরা কি করতেছে? খুশির ঠেলায় আনন্দতে মদ পান করে, চতুর্দিকে ঘুরে 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 হুসাইনের শব্দ দিয়া, জবান দিয়া নূরের মতন জিলকানো আওয়াজ হচ্ছে, আর কোরআন তেলাওয়াত হচ্ছে। একটু জোরে জোরে কোন আল্লাহু আকবার। এজিদ ডোল তবলা বাজাইয়া গান করতেছে রাজ দরবারে।
হুসাইন বলতেছে না এটা হারাম করো না, আসো আসো কোরআন তেলাওয়াতে বসে যাও, আমি নানার নাতি মরে নেই, আমি জিন্দা, আর আমার রক্ত দিয়ে ইসলামকে জিন্দা করছি। নানা ইসলাম জন্য কুরবানি হয়েছে, নানা বলছে উম্মতের জন্য হুসাইন কুরবানি হও। আমি হুসাইন রেডি ছিলাম, প্রস্তুত ছিলাম, আমি আজকে ধন্য আমার নানার উম্মতের জন্য জীবন দিয়েছে। ও এজিদ যতই লাফালাফি করো না কেন তুই মরবি, তোর সবাই মরবে। যারা হুসাইনকে প্রথম আঘাত করলেন ছুরির আঘাত, তারে ভিঙ্গুলে কামড়ায় মারছে। আর যেটা ইমাম হুসাইনের ও বাবা পেটের মধ্যে বর্ষা দিয়ে আঘাত করলেন, এটা গোড়ার মধ্যে উঠতে দেরি। ওই তাবুর মধ্যে যে মশালের আগুন জ্বালাইছে, হুসাইন শহীদ করার পরে তারা তাবুগুলাও জ্বালাইয়া দিছে। ওই বদমাশ হুসাইনের দেহ লইয়া অর্থাৎ মস্তক লইয়া ফাইজলামি করলেন, তার গোড়া নিজে যায় লাফাইয়া লাফাইয়া আগুনের মধ্যে ফালাইয়া মারছে। আল্লাহ কাউকে ছাড় দেয় নাই। যে হুসাইনকে পরে আঘাত করেছে, গোড়া দাপড়াইছে, এক একজনের এক এক ভাবে মৃত্যু হয়েছে। আজকে আপনাদেরকে বলে যাইমু, কষ্ট নিয়ে বসে আছি কেন জানেননি? কারণ হুসাইনের মানেন ভালো কথা, ভালোবাসেন, আহলে বাইতের প্রেমিক আপনারা, কিন্তু কষ্ট লাগে আজানের টাইমে আপনারা দোকানে বসে বসে আড্ডা মারেন, বিড়ি খান, কথা কয় না কেন? আরে এটা তো হুসাইনের আদর্শ না আপনার ভিতরে। ইমাম সাহেব যদি ওই মার্কা হয়, তার পিছে আপনি নামাজ পড়েন না, কিন্তু নামাজের জায়গা বলতে হবে। দোকানে পড়েন, নামাজ হবে কি হবে না? রাস্তায় পড়েন, নামাজ হবে কি হবে না? খেতের লাইরে পড়েন, নামাজ হবে কি হবে না? তো কোন জায়গাটা নাই যেখানে নামাজ হবে না? হুসাইন ওখানে এজিদকে বড় ভয় লাগাইছে। এজিদ বুঝে ফেলছে, লাস্টে মদ খাইয়া মাতাল হইয়া হুসাইন এজিদ রে ডাক দিয়ে, এজিদ কাজটা ভালো করো নাই, আমাকে শহীদ করে ইসলাম জিন্দা করে দিয়েছো। এজিদ কি দেখে স্বপ্নের মধ্যে তা বলে যামু, কিন্তু বাজান রে, নবী চিন্না কবরে যেতে হবে, আহলে বাইতের রক্তের বিনিময়ে তুমি আমি জান্নাত পাইব। এখন ওনারা নামাজ আর সালাতের কথা বলছে, মা বাপের খেদমতের কথা বলছে, সুদ হারামের কথা বলছে। এগুলা যদি আমরা বাড়াইয়া করি, বলেন তো আহলে বাইতকে পাওয়া যাবে নি? আর জোরে কান, কখনো পাওয়া যাবে না। তাই আহলে বাইতের মুহাব্বত আর প্রেম নিয়া সবাই এক বাক্যে বলতে হবে, আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? আর জোরে বলেন, হাত তোলা দিয়ে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুলতান শহীদ দরবার শরীফ। এই প্রেমে হবে না, হাত নামান, জবান দিয়ে বলছেন আজকে ফিস হুজুর আমার পাশে। একজন বলবে যে হুজুর আমি সুলতান শহীদ দরবারের আশিক পাগল, আমার মাও নাই বাবাও নাই, আমি ইমাম হাসান হুসাইনকে ভালোবাসি, গাউসে পাকের মহব্বত নিয়ে আগামী বছর এই মাইকের জন্য, হাবলি মাইকের জন্য আমি 5000 টাকা দিব। একজন আশিক চাইছে, কে আছেন এরকম সুলতান শিখে ভালোবাসে? এক নম্বরে কে আছে? আল্লাহর রাস্তায় নবী পাওয়ার জন্য 5000 টাকা, বাবা সুলতান শির প্রেমে নবী দেখার জন্য ইমাম হাসান হুসাইনের প্রেম নিয়ে একজন ব্যক্তি এক নম্বর চেয়েছে। এরকম আশিক কে আছে? আল্লাহই তুমি জানো কার দিকে রহমতের নজর দিয়েছো, কারে তুমি ভালোবেসেছো। সর্বপ্রথম এই ভাগ্যবান ব্যক্তি কে আছেন? সর্বপ্রথম ভাগ্যবান কার কপালে লেখা আছে 5000 টাকা? একজন আশিক চেয়েছি, আপনি দিবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাজান আব্বা আপনার নামটা? আগামী ব্যাটারটা একটু ধৈর্য আগে দিন, আবেটা দুইজন পরে, আগে সভাপতি ছেলে সাহেবের নাম লেখি। আরব আলী সাহেব সুলতান শহীদ দরবারের প্রেমে আহলে বাইতের মুহাব্বতে হুসাইনের নামে মা বাপের জন্য দোয়া চায়া উনি আগামী বছর মাইকের জন্য দিবেন 5000 টাকা। জোরে কন্যা মারহাবা। ওরে বাবারে, আপনারা দিতেন না, মারহাবা কইতেন না। আর জোরে কন্যা মারহাবা না দেন, মারহাবার কারণে আল্লাহ আপনার জবানকে পবিত্র বানাই দিবে। আল্লাহ সভাপতির ছেলেকে কবুল করা, মঞ্জুর করো, নরিমা বকশিশ করো, দানের হাদিয়ে সোনার মদিনা পৌঁছায় দাও, আখিরাতের ঘাটতি পূর্ণ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, নবীজির দিদার দেখায় ওনার কলিজাটা ঠান্ডা করো। একসাথে বলবেন আমিন।